বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ সাধারণ মুড়ি দিয়ে এক অসাধারণ ইউনিক রাস্তা তৈরি করব, যা আপনাদের মাঝে শেয়ার করছি। এই নাস্তা আপনি সকাল কিংবা বিকাল কিংবা টিফিনেও খুব ঝটপট 5 মিনিটে তৈরি করে দিতে পারেন। আপনার বাড়িতে মেহমান আসছে, খুবই অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করে তাদের মাঝে দিতে পারবেন। খুব অল্প সময় লাগে, 5 মিনিটের ভিতরে আপনার তৈরি হবে। ফুল রেসিপি আপনাদেরকে দেখিয়ে দেবো। চুলা অবশ্যই লো আঁচে রাখবেন, তা না হলে নিচ থেকে পুড়ে দেবে, ভিতরে কাঁচা থাকবে। আর এক পাশ বাদামি কালার হয়ে গেলে ও পাশটা উল্টিয়ে দেবেন, দিয়ে লো আঁচে রেখে পুরো মশমশা করে ভেজে নেবেন। এটা মশমশা করে খেতে এত মজা লাগে, যা একবার আপনারা বাসায় তৈরি করে দেখবেন। আর ঘরে থাকা অনেক সময় মুড়ি নরম হয়ে যায়, সেই নরম মুড়িগুলো অনেক সময় ফেলিয়ে দেন, কিন্তু সেই নরম মুড়িগুলো ফেলবেন না। এভাবে করে দারুণ স্বাদের নাস্তা তৈরি করবেন, খেতে লাগবে অসাধারণ। তো চলুন এই নাস্তা কিভাবে তৈরি করি আপনাদেরকে দেখিয়ে দিই। তার জন্য নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ মুড়ি। এখানে মুড়ি নরম শক্ত যে কোনো একটা নেওয়া যেতে পারে। আমি এখানে আপনাদের দেখানোর জন্য শক্তটাই নিয়েছি, কিন্তু আপনারা বাসায় অনেক সময় থাকতে থাকতে মুড়িটা নরম হয়ে যায়, সেই মুড়িটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, আর দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মুড়ির সঙ্গে পেঁয়াজ কুচি অসম্ভব মজা লাগে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের জন্য যে বেসনটা লাগে, সেই বেসন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি ফ্লেক্স। চিনি ফ্লেক্সটা আপনারা একটা শুকনো মরিচ শিলপাটায় ডলে একটু গুঁড়ো করে নিলে হয়ে যাবে চিনি ফ্লেক্স। আর ঘরে থাকা নরম মুড়ি দিয়ে যে এমন দারুণ টেস্টি নাস্তা হতে পারে, এই ভিডিও দেখে আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। আর কখনো বাসায় থাকা নরম মুড়ি নষ্ট করবেন না। খুবই টেস্ট, খুবই স্বাদ। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ আটা। এখানে আটা অথবা ময়দা যে কোনো একটা নেওয়া যেতে পারে। আমি আটাটাই নিয়েছি। নিয়ে সব উপকরণ খুব ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি, ডলে ডলে মিশিয়ে নেব। এখানে মুড়ির সঙ্গে পেঁয়াজ খুব টেস্টি লাগে, তাই মুড়ির সঙ্গে পেঁয়াজ খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। আর এই যে নর্মাল তাপমাত্রায় রাখা একটা ডিমটা ভেঙে সব উপকরণের সাথে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নিয়েছি। ভেঙে সব খুব ভালো করে ডিমের সাথে সব উপকরণ মিশিয়ে নেব। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরিবর্তিত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এমন করে আটা অথবা ময়দা দেবেন যাতে খুব বেশি না হয়, এটা যে মুড়ির নাস্তা সেটা বোঝা যাবে না। আটা অথবা ময়দা একটু অল্প করে দেবেন, কোনো রকম বন্ডিংটা এঁটে ধরে রাখবে, এইভাবে আটা অথবা ময়দা দেবেন। আমার ব্রটা দেখে বুঝতে পারছেন, আটা অথবা ময়দা দিয়ে ভাজলে সেটা আটা অথবা ময়দা লাগবে। এভাবে হাতের সাহায্যে গোল করে একটু চাপ দিয়ে নেবেন, একটা সুন্দর রাউন্ড শেপ হয়ে আসবে। চলে যাচ্ছে চুলায়, ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে দেবো। এটা ভাজতে খুব একটা তেল লাগানো, অল্প করে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটার চারি সাইডে আমরা ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চুলা অবশ্যই লো আঁচে রাখতে হবে। চুলা অবশ্যই লো আঁচে না রাখলে নিচ থেকে পুড়ে যাবে, ওপর থেকে ভিতর থেকে কাঁচা থাকবে, তাই চুলা অবশ্যই লো আঁচে রাখবেন। আর এইভাবে সবগুলা দিয়ে আমি এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নেব। ভেজে হয়ে গিয়েছে, এই যে